হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলেই ভালো আছেন। গাইস, রিসেন্টলি এই ধরনের এইচডিআর ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা এই ধরনের এইচডিআর ভিডিও এডিট করবেন। গাইস, এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপস। এইটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করলাম। তারপর নিচে ক্রিয়েট ফটোর অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। গ্যাস, মিডিয়া অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। এবার আপনার পছন্দের ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটি নিয়ে নিলাম। গ্যাস, আমরা এই ভিডিওটি এবার এইচডি ভিডিও এডিট করব। এই জন্য আমরা ভিডিও ল্যাপটপে ক্লিক করব। ভিডিও ল্যাপটপে ক্লিক করার পর নিচে ইফেক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন SA। গ্যাস, SA লিখলে দেখবেন সর্বপ্রথম একটা ইফেক্টস পেয়ে যাবেন, স্যাচুরেশন বাই লেন্স নামে। এই ইফেক্টসটা অ্যাড করবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে নিচে স্ট্যান্ডার্ড সেটিংস অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন ইফেক্টসটা অ্যাড হয়ে যাবে। এইবার স্যাচুরেশনে এটা আমরা 30+ করে দিব। তো আমি এটা এখান থেকে 30+ করে দিলাম। তো করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আবার এখান থেকে নিচে অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ বারে সার্চ করবেন CSA। গ্যাস, এটা লিখলে দেখবেন সর্বপ্রথম চ্যানেল RGB নামে একটা ইফেক্টস পেয়ে যাবেন। এই ইফেক্টসটা অ্যাড করবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর ইফেক্টসটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা আবার ইফেক্টস লেয়ারটার উপর ক্লিক করব। গ্যাস, ইফেক্টস লেয়ারটার উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে অপশন দেখতেছেন এবার আবার এখান থেকে ওয়াই করে দিবেন। গ্যাস, এখানে ওয়াই করে দিলে দেখবেন আপনার ভিডিওর কালারটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। গ্যাস, এবার আমরা ভিডিওটি HDR করে নিব। এই জন্য ভিডিও প্রথম দিকে চলে আসবো। ভিডিও প্রথম দিকে আসার পর নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই শেপটা ক্লিক করবেন। গ্যাস, এই শেপটা নেওয়ার পর এটা আমরা 10x জুম করে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার পর এবার নিচে কালার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সবুজ কালারটি অ্যাড করব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এবার নিচে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটা নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে ডিফরেন্ট নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে 3 নম্বর সাবটাইট এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এবার নিচে ইফেক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে আমাদের 3টি ইফেক্টস অ্যাড করতে হবে। এই জন্য নিচে অ্যাড ইফেক্টস অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। তো এখানে শুধু কপি লিখলে হয়ে যাবে। সর্বপ্রথম দেখবেন কপি ব্যাকগ্রাউন্ড নামে একটা ইফেক্টস পেয়ে যাবেন। এই যে এই ইফেক্টসটা অ্যাড করবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। গ্যাস, এইবার এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। গ্যাস, এইবার এখানে সার্চ করবেন, শুধু জি লিখলে হয়ে যাবে। সর্বপ্রথম দেখবেন গোসেন ব্লার নামে একটা ইফেক্টস পেয়ে যাবেন। এই ইফেক্টসটা অ্যাড করবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। গ্যাস, এইবার আমরা এখানে লাস্ট আরেকটি ইফেক্টস অ্যাড করবো। এই জন্য নিচে অ্যাড ইফেক্টসে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন EX লিখলে হয়ে যাবে। সর্বপ্রথম দেখবেন এক্সপোজার গ্রামার নামে একটা ইফেক্টস পেয়ে যাবেন। এই ইফেক্টসটা অ্যাড করবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। গ্যাস, এইবার আমরা ইফেক্টস লেয়ারগুলো একটু অ্যাডজাস্ট করে নিব। এই জন্য আমরা প্রথমে গোসেন ব্লার ইফেক্টস লেয়ারটার উপর ক্লিক করবো। তো এটার উপর ক্লিক করার পর এইটা আমরা 0.500 করে দিব। তো আমি এটা এখান থেকে 0.500 করে দিলাম। তো করার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাক আসার পর এবার এক্সপোজার গ্রামার লেয়ারটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর সর্বপ্রথম এক্সপোজারটা আপনি এখান থেকে -40 করে দিবেন। তো আমি এটা এখান থেকে -40 করে দিলাম। গাছ, এটা অবশ্যই আপনার ভিডিও করবেন। তারপর তার নিচে গ্রামার অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পরে এটা আমরা -900 করে দিব। তো আমি এটা এখান থেকে -900 করে দিলাম। তার নিচে যে অপশনটা দেখতেছেন এইটা আমরা -5 করে দিব। তো করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। গাছ, এবার আমাদের ভিডিওটি আরও একটু লাইট করতে হবে। এই জন্য ভিডিও প্রথম দিকে চলে আসেন, নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই শেপটা ক্লিক করবেন। গাছ, এই শেপটা নেওয়ার পরে এইটা আমরা জুম করে ফুল স্ক্রিন করে দিব। তো এটা জুম করে ফুল স্ক্রিন করার পর নিচে কালার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন।
তো এখান থেকে ব্যাক আসার পর এইবার এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচ দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে কন্ট্রাক্টস নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটি এইচডি ভিডিও এডিট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, তো অনেকটাই কিন্তু তফাৎ চলে আসছে। তো এবার আমরা এই ইফেক্টস লেয়ারগুলো পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। এই জন্য ভিডিও শেয়ার দিকে চলে আসবো। ভিডিও শেয়ার দিকে আসার পর ইফেক্টস লেয়ারগুলো এবার সেপারেট টিকমার্ক দিয়ে দিব। তো টিকমার্ক দেওয়ার পর নিচে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করে দেখবেন ইফেক্টস লেয়ারগুলো পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে যে কোনো একটা নর্মাল ভিডিওকে এই ধরনের এইচডি ভিডিও এডিট করতে পারবেন। গাইস ভিডিওটি সেভ করার জন্য একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবেন, আর এরকম নতুন ট্রেন্ডিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।